নমস্কার, সবাই কেমন আছেন? একাদশীর ফল আনতে গিয়ে আপনাদের দাদা দেখেন কত সুন্দর দেশি বরই নিয়ে আসছে। একদম টসটসা পাকা একদম। তো এই বরইগুলো আমি ছোটোবেলায় খুবই পছন্দ করতাম। আমাদের বাড়িতে অনেক বরই গাছ ছিল। আর ওখানে শুকা দিলে আমি এরকম করে টিভি দিয়ে বরইয়ের চোচাটা ফেলে দিয়ে তারপরে ভিতরের ইটা খেয়ে ফেলতাম। অনেক মজা লাগতো। তো যাই হোক, তারপরে পরের দিন সকালে আমি এই যে ঠাকুরকে পূজা দেওয়ার পরে পূজার প্রসাদ খেয়ে তারপরে এই যে খিচুড়ি রান্না করেছিলাম, ভুনা খিচুড়ি সবজি দিয়ে, পোলাওর চাল দিয়ে। তো সেই মজা হয়েছে। মেয়ে বলল, মা অনেক মজা হয়েছে। তো প্রথমে এই যে সবাইকে বেড়ে দিচ্ছিলাম। দেখেন কত গরম, একদম কি পরিমাণ ধোঁয়া উঠতেছে। তো আমার মেয়ের কাছে এই খিচুড়িটা সেই মজা হয়েছে। মেয়ে বলল আমি রাতেও খাবো। তোর জন্য রেখে দিছি। তারপরে এই যে দুপুরের সকালের খাবার খেয়ে তারপরে দুপুরে আমাদের আরেকটা নিমন্ত্রণ ছিল। ওটা আমাদের মন্দিরে, আমাদের এক ননদের জামাই, ওদের অনুষ্ঠান হয়েছে। তো আমাদের সবাইকে বলছিল, তাই দুপুরে এই যে মন্দিরে খেতে চলে আসছি। তো আজকে তো নিরামিষই খাবো, 3 দিন ধরে নিরামিষ খাচ্ছি। আর একাদশীর দিন তো শুধু ফলই খেয়েছিলাম। তারপরে এই যে আজকে পারনা করে তারপরে এই যে দুপুরবেলা এখানে খেলাম মন্দিরে। তো খাবারটা অনেক মজা হয়েছে। মন্দিরে বসে খেতে ভালোই লাগে। তারপরে খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ছাদের মধ্যে কবুতরগুলো লাফালাফি করতেছে, উঠতেছে। আর এগুলো হচ্ছে ওই যে সামনের পিছনে যে দুইটা আছে, ওই দুইটা হচ্ছে বাচ্চা বাচ্চা কবুতরগুলো ভালোই উঠতে পারে, একদম অনেক দূরে যায় উড়ে উড়ে। তো আমি ওদেরকে যে দাবার দিয়ে খাঁচার ভিতরে ভরতে চাচ্ছিলাম, কিন্তু ওরা তো অনেকক্ষণই ছিল বাহিরে। তা আমি চিন্তা করলাম অনেকক্ষণ ছিল, এখন ভিতরে ওদের করে রাখি। তো ওরা আবার একদম শিকারি হয়ে গেছে, ভিতরেই চলে গেল। দেখেন কত সুন্দর শিকারি হয়ে গেছে। আর ভয় পায় না আমাদের দেখে, আগে ভয় পেত। আর বাচ্চাগুলো বড় হয়ে এখন অনেক সুন্দর উড়তে শিখেছে। এই যে একটা কবুতরের বাচ্চা, এটাও বড় হয়ে গেছে। তো এটাকে আপনাদের দাদা আলাদা করে দিছে। ওর আবার আর একটা বোন হয়েছে। তো এই কারণে ও বড় হয়ে গেছে দেখে আপনাদের দাদা ওকে আলাদা রেখে দিছে। তো একদিন আমি ওকে ওর মার কাছে দিছি, দেখি শুধু ওকে ঠুকুর পারে, ঠুকরিয়ে করে ফেলে। এই কারণে ওকে আবার আলাদা কামরাতেই রাখছিলাম। তো আজকে ওকে বের করে ওই যে ছেড়ে দিলাম। আর এই যে এটাও হচ্ছে বাচ্চা, ওকেও এই যে উড়িয়ে দিলাম, ভালো উঠতে পারে। এই যে দেখেন কত সুন্দর উঠতেছে। এগুলা কিন্তু সবই বাচ্চা। তো বাচ্চারা অনেক উঠতে শিখে গেছে। তারপরে এই তো হাতটা ধুয়ে নিলাম। আর এই যে দেখেন, বললাম না যে একটা বোন হয়েছে, এই যে এইটাই ওর বোন, আপনাদের দাদার হাতে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।